প্রথমে আমরা অধিবৃত্তের সমীকরণ যেটা দেয়া আছে সেটা লিখব, এরপরে আমরা এখানে এই 25টাকে 5 স্কোয়ার আকারে লিখব। 25 মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার সমান 25। ঠিক একইভাবে এই 16টাকে আমরা 4 স্কোয়ার আকারে লিখব, যেহেতু 4 স্কোয়ার সমান 16। জাস্ট এটাকে 5 স্কোয়ার আর এটাকে 4 স্কোয়ার আকারে লিখব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে অধিবৃত্তের সমীকরণ y স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1 এর সাথে তুলনা করে পাই। যেহেতু এখানে মাইনাস আছে তাই আমাদের মাইনাসটা নিতে হবে। এই ফরম্যাটের তুলনা করলে পাবো এখানে বি এর স্থলে আছে 5, এই 5 বি সমান 5, আবার এইখানে এর স্থলে আছে 4, এ সমান 4, অর্থাৎ এটা 4, আবার এটা 5। তাহলে এখানে এই 4 আর 5, 4 লেস দেন 5, 4 লেস দেন 5, অর্থাৎ এ লেস দেন বি, এবং ওয়াই অক্ষই আর অক্ষ। যেহেতু এ লেস দেন বি সেহেতু ওয়াই অক্ষই আর অক্ষ। এখন যেহেতু এ লেস দেন বি সেহেতু আমরা এখানে ই সমান পাবো রুট বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা বি স্কোয়ার। এই সূত্রটা মনে রাখতে হবে। যেহেতু এ লেস দেন বি, এখন বি এর মান 5, এই বি এর স্থলে আমরা বসাবো 5 আর এর স্থলে বসাবো 4। যেহেতু এ সমান 4 বি সমান 5, এই মানগুলো আমরা এখানে বসাবো, আর এখানে নিচে বি এর মান 5 বসাবো, বি সমান 5। তাহলে এটাকে সরল করলে আমরা পাবো রুট 41/5, এটা একটা আনসার। তাইলে আমরা এটা পেয়ে গেলাম। এরপরে আমরা এখানে এর শীর্ষ বা শীর্ষবিন্দু জন্য 0 প্লাস মাইনাস বি, এটা একটা সূত্র। এই সূত্রে আমরা 0টা রাখলাম, এই 0 হচ্ছে এটা আর প্লাস মাইনাস হচ্ছে এটা, আর 5 মানে হচ্ছে বি এর মান যেহেতু 5, সেহেতু আমরা এখানে এই 0 প্লাস মাইনাস 5, অর্থাৎ এই বি এর মানটা 5, এই বি এর মান 5। তাইলে এখানে একটা পেলাম। এরপরে আমরা এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক জন্য আমরা জানি 0 প্লাস মাইনাস বি। তাহলে এখানে এগুলো সব ঠিক হবে। 0টা হচ্ছে এটা প্লাস মাইনাস এটা, আর বি এর স্থলে হবে 5, যেহেতু বি এর মান 5, আর এখানে ই এর মান রুট 41/5, যেটা আমরা একটু আগে পেয়েছি সেটা এখানে বসাবো। তাহলে এখানে এই 5 চলে যাচ্ছে, তাহলে এখানে রুট 41 হচ্ছে। তাহলে এটা একটা আনসার। তাহলে উপকেন্দ্র পেয়ে গেলাম। এরপরে আমরা এখানে আর অক্ষের জন্য আমরা জানি টুয়াইস বি, আর অক্ষের সূত্র হচ্ছে টুয়াইস বি। তাহলে বি এর মান আমরা 5 বসাবো, এই বি এর মান 5 বসাবো। তাহলে 5 দুগুণ 10। এরপরে অনুবন্ধী অক্ষের জন্য টুয়াইসে এখানে এর স্থলে আমরা 4 বসাবো, যেহেতু 4, 4 দুগুণ 8, এটা একটা আনসার। তাইলে আমরা আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ পেয়ে গেছি। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের জন্য আমরা জানি টুয়াইস এ স্কোয়ার বাই বি। তাহলে এইখানে এর স্থলে 4 হবে, এটা স্কোয়ার, আর বি এর স্থলে 5 হবে। তাহলে এই 2টা হচ্ছে এটা, আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর এখানে এটা হচ্ছে 5। তাহলে 16 দুগুণ 32/5। তাহলে এটা একটা আনসার। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা পেলাম 32/5। এরপরে আমরা এখানে
দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ। দ্বিকাক্ষ বা নিয়ামক একই কথা, দ্বিকাক্ষ বা নিয়ামক একই জিনিস। তাহলে দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণের জন্য আমরা জানি y সমান প্লাস মাইনাস বি বাই ই, এই সূত্রটা মনে রাখতে হবে। এখন আমরা এখানে y সমান প্লাস মাইনাস, এখানে বি এর মান জানি আমরা 5, সেই 5টা বসাবো, আর ই এর মান পেয়েছিলাম আমরা √41/5, সেই মানটা আমরা বসাবো। এখন আমরা এখানে এই 5টা এখানে রাখলাম, এটাকে যখন আমরা উপরে তুলে দিব তাহলে এটা উপরে এসে যাবে। এটা যখন আমরা নিয়ে যাব তাহলে এটা উপরে তুলে দিতে হবে, তাহলে 5টা উপরে উঠে যাবে, হরটা উঠে দিলে আর √41টা নিচে চলে আসবে। তাহলে এখন আমরা এখানে এটা আর এটা মিলে হচ্ছে 25, আর এখানে নিচে √41, তাইলে এখানে আরও গুণন করলে পাবো √41y, আর এখানে প্লাস মাইনাস 25। তাহলে এটাই হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ।